ভালো রাখবে? গৌর ভক্তবৃন্দ, এখন প্রশ্ন, কেন ভালো রাখবে না বা কেন ভগবান তাদেরকে ভালোবাসবে না? কারণ হচ্ছে ভগবানের প্রতিমূর্তি, ভগবানের প্রতি ছায়া হচ্ছে পিতা মাতা, মা বাবা। মা বাবার মধ্য দিয়ে আপনি জগতে এসেছেন ভক্ত সঙ্গ পরিবার তরে। মা বাবাই হচ্ছে পূজ্যের প্রথম দ্বার, এবং মা বাবার পূজ্য দ্বারের প্রথম ফটকে যদি ভক্তি পূজা না দিতে পারেন, পৃথিবীর অন্য কোন পূজা কখনোই আপনার দ্বারা সমাপন হবে না। যদি কেউ বলে, কোন গোষ্ঠী যদি বলে মা বাবার থেকে বড় গুরু হচ্ছে ভগবান, সম্পূর্ণ মিথ্যা কথা। শ্রীমদ্ ভাগবত এবং সকল পুরাণ ছাড়া একটি কথা আপনাদের সামনে আমি বলবো না। ভগবান শ্রী চৈতন্য গোসাই বলে দিলেন, তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামীকে মহাপ্রভু বলছেন, হে রঘুনাথ, তোমাকে আমার কণ্ঠমালা প্রদান করিলাম, তুমি বাড়িতে যাও, গৃহমন্দিরে গিয়ে মা বাবাকে সেবা পূজায় নিজেকে নিয়োজিত করো। বাবা মার থেকে বড় সেবা এই পৃথিবীতে নাই। ভগবান রামচন্দ্র রামচরিত গ্রন্থে বলে দিলেন, মা বাবা বেঁচে থাকতে যে সন্তান মা বাবাকে সেবা পূজা দেয় না, তাদের খাবার দেন না, সেই পিতামাতা চলে গেলে কখনোই সেই পিতামাতার বিদেহী আত্মা সেই সন্তানের পিণ্ডাদি থেকে কোনো প্রসাদ গ্রহণই করেন না। শ্রীরামচন্দ্র যখন 14 বছরের বনবাসে যাচ্ছেন, তখন অঝরে কান্না করছেন। পিতা দশরথ রাজা বললেন, হে পুত্র রাম, তুমি তো তোমার নিজের ইচ্ছায় তুমি বনবাসে যাচ্ছ, তাহলে অঝরে কেন কাঁদছ? ভগবান রামচন্দ্র পিতার শ্রীচরণে দণ্ডবত প্রণাম করে বললেন, আমি 14 বছর বনবাস শেষে এসে আমার গৃহ নারায়ণকে দেখব তো? গৌর ভক্তবৃন্দ, আজকে যদি সেই গৃহ নারায়ণ, সেই গৃহ লক্ষ্মীর পূজা না পায়, অথচ মাটি দিয়ে প্রতিমা করে সেই প্রতিমাকে আমরা ভালো ভালো ফল, ভালো ভালো লাড্ডু, ভালো ভালো পায়েস খাওয়াই, কিন্তু আপনারা দুই নয়নে কি দেখেছেন কখনো? সেই প্রতিমা আপনার দেয়া প্রসাদ খায় কি না খায়, তাদেরকে 2 হাত ভরে প্রসাদ তো দিচ্ছেন। তবে প্রশ্ন আসতে পারে, প্রসাদ কি ভগবানকে দেব না? শাস্ত্র বলছে, পিতামাতা রূপ তাজা ভগবান আশীর্বাদ না করলে, শোনা যাচ্ছে, পিতামাতা রূপ তাজা ভগবান আশীর্বাদ না করলে কখনোই ওই মাটির গড়া প্রতিমা রূপ ভগবান আপনাকে আশীর্বাদ করতে পারে না। কোন ক্ষমতাই নেই ওই মাটির প্রতিমার রূপ
ভগবানের। সেই কারণে তাজা ভগবানের পূজা করতে হয়। গৃহ থেকে যার ভক্তি শুরু না হয়, বনে গেলেও ভগবান তার দেখা দেন না। সেই জন্যই গৃহ মন্দির খানাই হলো মধুর বৃন্দাবন। গৌর ভক্তবৃন্দ, মহাপ্রভু আজ থেকে 536 বছর আগে এসে বললেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাব উদয়, সেই সে পরম বৈষ্ণব জানিহ নিশ্চয়। গৌর ভক্তবৃন্দ, একটা হচ্ছে পুণ্য, একটা হচ্ছে পুণ্যতর, আর একটি হচ্ছে পুণ্যতম। অর্থাৎ একটা হচ্ছে প্রতাপ ঘনমূরতি শ্রী ভগবানের, একটা হচ্ছে প্রাজ্ঞ ঘনমূরতি, আর একটি হচ্ছে প্রেম ঘনমূরতি। এই প্রেমের বাসর হয় গৌর ভক্তবৃন্দ, এই প্রেমের বাসর হয় মধুর ভূমি, এই শ্রীনিবাস রূপ দেহ বৃন্দাবনে। গৌর ভক্তবৃন্দ, শাস্ত্র বলছে দেহরূপ বৃন্দাবনের বাইরে কোন রাস হতে পারে না। আপনারা জানেন সকলেই ভগবান শ্রীকৃষ্ণ চোর, আমিও বলি ভগবান শ্রীকৃষ্ণ চোর। কিন্তু পার্থক্য হলো জগতের চোরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের চোরের ভাবের ঘরের পার্থক্য। কিরূপ ভাবের ঘরের পার্থক্য? জাগতিক চোর শীত কেটে গর্ত করে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে, যখন মানুষ গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকে, যখন মানুষ অচৈতন্য হয়ে যায়, মানুষ যখন চেতনায় থাকে না, সেই অচৈতন্য ঘরে, চেতনবিহীন ঘরে জাগতিক চোর চুরি করে। আর ভগবান শ্রীকৃষ্ণ চুরি করেন চৈতন্য ঘরে, চৈতন্য ঘরে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চোরের কাজ হলো চৈতন্য ঘরে চুরি করা। গৌর ভক্তবৃন্দ, অর্থাৎ যার চেতন আছে, যার ভগবান শ্রীকৃষ্ণের পরম ব্রহ্মের চেতন আছে, সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ চুরি করে। কিন্তু যে দেহে চেতনাই নাই, চেতনই নাই, সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই চুরি করেন না। তাহলে বৃন্দাবনে রাস হয় কিভাবে? গৌর ভক্তবৃন্দ, একটা বলেছি পুণ্য, একটা পুণ্যতর, একটা পুণ্যতম। অর্থাৎ ওখানে যে বিগ্রহ দেখেছেন আপনারা, ওই বিগ্রহের শ্রীকৃষ্ণ হচ্ছেন পুণ্য, আর রাধারানী হচ্ছেন পুণ্যতর।
কিন্তু এই দেহরূপ বৃন্দাবনে অথবা ওই বৃন্দাবনে না থাকে কৃষ্ণ, না থাকে রাধা। ভক্তগণ, আপনারা একটি আমের আটিকে অবমুক্ত করে বা আমের আটিটাকে ভেঙে দেখবেন দুটি যুগল সত্তা সেই আমের আটির ভিতরে যুগল সত্তা আছে। অর্থাৎ সেই আমের আটির ভিতরে একটি রাধা, একটি কৃষ্ণ। অর্থাৎ আটিটার ভিতরে দুটি যুগল লুকিয়ে আছে, রাধা কৃষ্ণ রূপে যুগল ভাবে। ভক্তগণ, ওই আটিটিকে না ভেঙে একটু শুকিয়ে যদি মাটির নিচে পুঁতে রাখেন, দেখবেন 21 থেকে 31 দিন পরে ওই আমের আটির ভিতর থেকে দুটি অসমান্তরাল পাতা নিয়ে একটি গাছ গজিয়েছে এবং পাতা দুটি গজিয়েছে মসৃণ সত্তায়। অর্থাৎ প্রথম রাধা কৃষ্ণ রূপ দুটি পাতা হয়। ভক্তগণ, দেহের মাথাটা হলো কৃষ্ণ আর হৃদয়টা হলো রাধা। মাথাটা হলো ধী, হৃদয়টা হলো ধাতু। একটা হলো সাবজেক্ট, আরেকটি হলো প্রেডিকেট। একটা হলো বিষয়, আর একটা হলো বস্তু। গৌর ভক্তবৃন্দ, গুনে গুনে ওই গাছে যখন 60টি পাতা ধারণ করে, অর্থাৎ মানব দেহের সপ্ততলা যাহাকে বলে, এরপরে মাটি সরিয়ে দেখবেন সেই আটির ভিতরের যুগল আর নেই। মাটি সরিয়ে দেখবেন আর রাধা কৃষ্ণ রূপী যে দুটি আটির সংমিশ্রণ ছিল, সেই আটির সংমিশ্রণ আর নেই। সেখান থেকে একটি প্রস্ফুটিত গাছ গজিয়েছে। তখন না আছে রাধা, না আছে কৃষ্ণ। অর্থাৎ গৌর ভক্তবৃন্দ, ভালোভাবে বুঝতে হবে, যত সময় থাকে রাধা কৃষ্ণ তত সময় রাশি হয় না। গৌর ভক্তবৃন্দ, যখন রাধাও থাকে না, যখন কৃষ্ণ থাকে না, অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল মিলন অন্তর্ধান হলো, তখন ওর ভিতরেই রসিকিনীর রাসের রূপ, ভক্তির প্রসাদ ওই আমের আটির ভিতরেই হয়ে গেল। প্রেম সে বলুন রাধে রাধে। গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণের যখন বয়স 10 বছর 8 মাস, তখন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন। এখন প্রশ্ন আসবে, কেন কৃষ্ণ 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন মথুরায়? গৌর ভক্তবৃন্দ,
ভগবান শ্রীকৃষ্ণ 5 বছর 3 মাস ছিলেন মধুর বৃন্দাবনে, আর বাকিটুকু সময় ছিলেন নন্দালয়ে, বৃন্দাবনের পশ্চিম পারে। গৌর ভক্তবৃন্দ, পিতা মাতার যখন মিলন বাসর হয়, অর্থাৎ যেই দিন পিতৃ ব্রহ্ম মাতৃ জঠরে যায়, সেই দিন থেকে 11 বছর 29 দিন থাকে কুমার কুমারী। গৌর ভক্তবৃন্দ, মানব সন্তান 11 বছর 30 দিনে পা দিলে মানব দেহে যৌবনের স্রোতধারা বিকায়। ভাগবত বলছে, যৌবন মানুষকে যৌবনের অমোঘ নিয়মের গতি ধরে বিপদগামী করতেই পারে এই জগৎ সংসারে। সেই জন্য কৃষ্ণ দেখলেন, আমি সেই মায়াধীশ জগৎ থেকে এসে এই মায়াধীন জগতে আসলে পরে আমার মধ্যেই, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আমার মধ্যেও কামনা বাসনা জাগতেই পারে। তাই যদি কোনো কারণে কামনা বাসনা জাগে, তাহলে মধুর বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন আমার দ্বারা কলুষিত, বিন্দু মাত্র কলুষিত হতে পারে বিদায় ভগবান শ্রীকৃষ্ণ সকলকে ফাঁকি দিয়ে, সকল ব্রজবাসী, সকল ব্রজ গোপীদের ফাঁকি দিয়ে রাত্রের অন্ধকারে বৃন্দাবন পরিত্যাগ করে চলে আসলেন মথুরায়, যাহাতে মধুর বৃন্দাবন কলুষিত না হয়। এই জন্যই গৌর ভক্তবৃন্দ, দীক্ষা, গৌর ভক্তবৃন্দ, দীক্ষা হয় 5 প্রকারে। আমরা তো জানি শুধু কানে মন্ত্রের দীক্ষা। দীক্ষা হয় 5 প্রকারে। প্রথম হলো নামে, দ্বিতীয় হলো প্রেমে, তৃতীয় হলো ভাবে, চতুর্থ হলো রসে, আর পঞ্চম হলো মন্ত্রে। নামে, প্রেমে, রসে আর ভাবে, এই 4 প্রকারে যারা মন্ত্র নিতে না পারে এ জগৎ সংসারে, তাদেরকে কানে কানে মন্ত্র নিতে হয়। গৌর ভক্তবৃন্দ, ব্রজ গোপীগণ দীক্ষা নিল, কৃষ্ণ প্রেমে ভাবুক হয়ে ব্রজ গোপীগণ কখনোই কৃষ্ণের কাছে কান পাতে নাই। দাস্য প্রেমের মূরতি ধরে হনুমান দীক্ষা নিল, শ্রীরামের কাছ থেকে কখনোই কর্ণপাত করেন নাই। অর্জুন সাক্ষ্য প্রেমের মূরতি ধরে কৃষ্ণের থেকে দীক্ষা নিলেন, কখনোই কান পাতেন নাই। গৌর ভক্তবৃন্দ, এরপরে বাৎসল্য রসে মা যশোদা গড়াগড়ি যায় প্রেমের স্রোতধারায়, কৃষ্ণ প্রেমের মাধুর্য সত্তায়। সেই কারণে কৃষ্ণের কাছ থেকে মা যশোদাও মধুর প্রেম লাভ করেছিলেন, কখনো কর্ণপাতের নাই। গোপীগণ সদা সর্বক্ষণ রাধারূপী স্বরূপিণী
কখনো তারা কান পাতে নাই। অর্থাৎ নামে প্রেমে ভাবে রসে মাতোয়ারা হলে পরে যে দীক্ষা হয় সেই দীক্ষায় কৃষ্ণ প্রেম লাভ হয়, সেই দীক্ষায় কৃষ্ণ প্রাপ্তি হয়। কানে মন্ত্র দিতে হলে সেই ব্যক্তি ছাড়া কখনোই মন্ত্র দিতে পারেন না। অর্থাৎ যে ব্যক্তি জগতের বুকে এসে ওই প্রভু প্রদত্ত ধন বিন্দু মাত্র অর্থাৎ এক বিন্দু যার রতি ক্ষয় হয় তার পক্ষে দীক্ষা গুরু হওয়া কখনোই সম্ভব নয়। ভক্তগণ, শাস্ত্রের নিগুরু তত্ত্ব হলো এক বিন্দু যার রতিক্ষয় হয় বা যিনি রতি খরচ করেছেন তার কাছ থেকে মন্ত্র নিলে সেই মন্ত্রে কখনোই কৃষ্ণ প্রেম হয় না। এটি ভাগবতে শ্রী ভগবান নিজে বলেছেন, স্বয়ং ভগবান। তাহলে গৌর ভক্তবৃন্দ, রসের রসিকিনী না হলে অন্যকে রসের বাজারে নিয়ে রসের রসিকিনী না হলে অন্যকে রসের বাজারে নিয়ে যাওয়া যায় না। এই কারণেই শাস্ত্র বলছে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। শ্রীরামকৃষ্ণ নরেনকে বললেন সিদ্ধ পুরুষের কাছ থেকে দীক্ষা নিতে হবে, না হলে ও নরেন ওই বীজ গজাবেই না। গৌর ভক্তবৃন্দ, শাস্ত্র বললেন দীক্ষা নিতে হবে 11 বছর 29 দিন বয়সের আগে। সদ্গুরু হলে 11 বছর 29 দিন পরে, 11 বছর 29 দিনের পরে আর কখনোই তিনি দীক্ষা প্রদান করবেন না। গৌর ভক্তবৃন্দ, আগেই বলেছি উপাদান প্লাস কর্তা সমান সমান বস্তু। অর্থাৎ উপাদানের সাথে কর্তা যোগ হলেই তখন বস্তু হয়। যখন ভগবান নিরাকারে তখন ভগবান হন পরম ব্রহ্ম। অর্থাৎ যখন অনাদির আদি গোবিন্দ নিরাকারে তখন তিনি হন পরম ব্রহ্ম, এবং সেই পরম ব্রহ্মের তখন আকারও থাকে না, সেই পরম ব্রহ্মের তখন গুণও থাকে না, সেই পরম ব্রহ্মের তখন আর ব্যয়ও থাকে না। কিন্তু সেই পরম ব্রহ্ম প্রভু যখন লীলা বিভূতি প্রকাশ করার তরে আসেন ওই মায়াধীশ জগৎ ছেড়ে এই মায়াধীন জগতে চরাচরে সৃষ্টি তত্ত্ব দান করার পরে যখন তিনি আসেন জগতের বুকে তখন নিরাকার ব্রহ্মকে আসতে হয় আকারের ভিতরে। তখন সেই নিরাকার ব্রহ্মকে আসতে হয় নররূপ নারায়ণ রূপে। অর্থাৎ
নিরাকার ব্রহ্ম আসে আকারের ভিতরে, নির্গুণ ব্রহ্ম আসেন যখন তার কোনো গুণ ছিল না, তখন তাকে আসতে হয় গুণের ভিতরে। সেই নির্গুণ ব্রহ্মকে আসতে হয় গুণের বাজারে, অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্যের এই ঐশ্বর্যের মাধুরী নিয়ে নিরাকার ব্রহ্মকে আসতে হয়েছে আকারের ভিতরে। গৌর ভক্তবৃন্দ, অক্ষর ব্রহ্মকে আসতে হয়েছে খরের ভিতরে, অর্থাৎ শ্রী ভগবানকেও বেদের সরাঘাতে জীবন হারাতে হয়েছে। তাহলে ভক্তগণ, যখন তিনি নিরাকারে তখন তিনি হন পরম ব্রহ্ম, আর যখন সেই পরব্রহ্ম সরৈশ্বর্যের মাধুরী নিয়ে আসেন জগতের চরাচরে, তখন তাকে ভগবান বলে। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে অধিকারী। অর্থাৎ যখন সরৈশ্বর্যের অধিকারী নিয়ে যখন নিরাকার ব্রহ্ম আকারের ভিতরে, নির্গুণ ব্রহ্ম আসেন গুণের ভিতরে, অক্ষর ব্রহ্ম আসেন খরের ভিতরে, তখন চরাচরে ওই পরম ব্রহ্মকে ভগবান বলা হয়। ভাগবত পরম ব্রহ্ম আর ভগবান এক শব্দ নয় বলেছেন। তাহলে ভক্তবৃন্দ, উনি যখন নিরাকারে তখন উনি হলেন পরব্রহ্ম, আর উনি যখন আমাদের সকলের ভিতরে নিরাকারে, তখন হরে কৃষ্ণ। গৌর ভক্তবৃন্দ, মানুষের মাথা থেকে পা পর্যন্ত কুটি কুটি করে কেটে বিজ্ঞানীরা দেখেছেন মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোথাও এক বিন্দু পিতৃধন পাওয়া যায় না। এখন প্রশ্ন, তাহলে সেই নিরাকার ব্রহ্ম আমাদের দেহের থাকে কোথায়? গৌর ভক্তবৃন্দ, শাস্ত্র বলছে আমের আটির ভিতরে যেমন যুগল ভাবে লুকিয়ে থাকে, সেই রূপ মানব দেহের অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে থাকে জীবাত্মার আর পরমাত্মার মিলন বাসরে ভক্তির প্রসাদ থাকে একান্ত লুকিয়ে। গৌর ভক্তবৃন্দ, আপনারা নদীতে বা পুকুরে যদি একটু লিক করে দেন, ড্রেন করে দেন, জল যেতে যেতে পরিষ্কার জল, দেখবেন পাশে ফেনা উৎপন্ন হয়। নদীতে জল প্রবাহিত হলে দেখবেন নদীর পাড়ে ফেনা তৈরি হয়। ঠিক তেমনি জলের ঘর্ষণে ঘর্ষণে যখন ফেনা তৈরি হয়, মানব দেহের রক্তের মধ্যে যখন ঘর্ষণের সৃষ্টি হয়, রক্তের মধ্যে তিনটি জিনিস বিদ্যমান। একটি হলো লোহিত রক্ত কণিকা, বাংলা
লোহিত রক্তকণিকা ইংরেজিতে হলো রেড ব্লাড সেল, আরেকটি হলো হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা, আরেকটি হলো প্লাটেলেট অনুচক্রিকা। গৌর ভক্তবৃন্দ, যখন রক্তে রক্তে ঘর্ষণ হয় শরীরের মধ্যে, তখন রক্তের মধ্যে সেরাম তৈরি হয়। যদি রক্ত কখনো জমা করে রাখেন দেখবেন উপরে সেরাম তৈরি হয়। অর্থাৎ যখন মানব দেহে রক্তে রক্তে ঘর্ষণ হয়, তখন সেই রক্তের নির্যাস, সেই রক্তের নির্যাসটাই পৃথিবীতে ব্রহ্ম সত্য হয়। গৌর ভক্তবৃন্দ, তিনি যখন নিরাকারে তখন পরম ব্রহ্ম। এই ব্রহ্মকে যারা লালন করেন, এই ব্রহ্মকে যারা পালন করেন, এই ব্রহ্মকে যারা ধরে রাখেন, তাদেরকে বলা হয় ব্রহ্মচারী। ব্রহ্মকে চারণ করেছে বিদায় নাম হয়েছে ব্রহ্মচারী। শ্রীমদ্ ভাগবত বলছে, অনন্ত অনন্ত জনম ধরে উদ্ধরেতা ব্রহ্মচারী ছাড়া ভাগবত তত্ত্ব বুঝতে কেউ পারে না। অর্থাৎ যার দর্শনে পর্শনে বিন্দু মাত্র রতিক্ষয় হয়, তার পক্ষে কৃষ্ণ প্রেম বোঝা বড় দায়। সেই কারণে যত সাধু দেখেন, যত সাধু গুরু বৈষ্ণব দেখেন, বহিরঙ্গের সাজ দেখে অন্তরঙ্গের ভাব বোঝা যায় না। অর্থাৎ বহিরঙ্গে যে সাজি থাকুক না কেন, ভিতরে যদি প্রকৃত পক্ষে তার সেই ব্রহ্ম ধর্মের ধ্বনি না হয়, তাহলে কখনোই ওই দেহে সাধু সত্তাই হয় না। গৌর ভক্তবৃন্দ, জীবনে কখনো সাধু সাজেননি, কখনো তিলক করেননি, কখনো ধুতি পরেননি। এমন একজন মহাজন জেলের ভিতরেই ভগবানকে করেছেন দর্শন। তিনি হলেন বিপ্লব গুরু ঋষি অরবিন্দ। গৌর ভক্তবৃন্দ, ঋষি অরবিন্দ তখন জেলের প্রকোষ্ঠে, আগামীকাল তার জেলে বিচারালয়ে তার ফাঁসির আদেশ হবে। তখন ঋষি অরবিন্দ জেলের ভিতরে সারা রাত্র গীতা পাঠ করে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে যখন উনি ধ্যানে বসলেন, যখন ধ্যানে বসে অরবিন্দ শেষবারের মতো প্রার্থনা করছে গোবিন্দের শ্রীচরণে। ভক্তির অর্ঘ যখন দিচ্ছেন, কেঁদে কেঁদে আকুল হয়ে, তখন ঋষি অরবিন্দ চোখের সামনে দেখেন শ্রী ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন, চতুর্ভুজ ধারণ করে জগৎপতি ভগবান। তখন ঋষি অরবিন্দ লুটিয়ে পড়ে ভগবানের শ্রীচরণে বললেন, হে প্রভু, এই চতুর্ভুজ রূপ তো এই জগতের নয়। তুমি আর আমি যখন ছিলাম ওই মায়াধীশ জগতে, তখন আমরা ওই রূপ দেখেছি তোমার সেখানে। তাহলে তুমি কেন এই রূপ নিয়ে এলে ধরায়? ভগবান অরবিন্দকে বললেন,
তোর ভয় নেই অরবিন্দ। আগামীকাল কোর্টে চিত্তরঞ্জন দাস, ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস তোকে বেকসুর খালাস করে নিয়ে আসবে। ও অরবিন্দ, তোকে এখনো আমার কাছে নিয়ে যাওয়ার সময় হয়নি। শ্রী ভগবান আরো বললেন, তুই চলে গেলে গুরু শূন্য হবে বিধায় তোকে আমার হয়ে আরো কিছুদিন প্রতিনিধিত্ব করতে হবে এই জগৎ সংসারে। গৌর ভক্তবৃন্দ, ঋষি অরবিন্দ ভগবানের ভুবন মোহিনী রূপ দেখে যখন অচেতন হয়ে পড়লেন, ঘুম থেকে জেগে দেখেন ভগবান আর নেই। পরের দিন কোর্টে গেলেন, কোর্টের দ্বিপ্রহর শেষ হয়ে গেল, সারা কোর্টের মধ্যে রব উঠে গেল। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস ঢুকেছেন কোর্টের মধ্যে। গৌর ভক্তবৃন্দ, ঋষি অরবিন্দ ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের মাথার উপরে তাকিয়ে দেখতে পায় গতকালকে চতুর্ভুজ রূপী যে ভগবান অভয় দিয়েছিলেন দাঁড়িয়ে তার সম্মুখে, সেই ভগবান তার মাথার উপরে ঘুরে ঘুরে বলিতেছে, ওরে অরবিন্দ, তোর কোনো ভয় নাই, দেখ আমি কোর্টের মধ্যেও তোর জন্য চলে এসেছি। গৌর ভক্তবৃন্দ, কোথায় নেই ভগবান? সুরেশ্বরের একটি বাণীতে বলা আছে, নূরের হকে হক আছে, হক ছিল আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না বুঝিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হইবে তোমার। অর্থাৎ ব্রহ্মজ্যোতি সত্য আর সব মিথ্যা। ব্রহ্মজ্যোতিকে চেনার চেষ্টা করতে হবে। শাস্ত্র বলছে, যদি সুযোগ না পাও অত দ্রুত প্রার্থনা করিও না। যদি বুঝে শুনে প্রার্থনা করো, সুযোগ পাও তবে প্রার্থনা করো, নতুবা খিচুড়ি ভক্তি করিও না। শাস্ত্র বলছে, আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হতে চেষ্টা করো। Know the thyself, আত্মানাং বৃদ্ধি, অর্থাৎ নিজেকে চিনতে হবে। আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমাকে কোথায় যেতে হবে। চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণের গুণা হয়ে করে কৃষ্ণের ভজন, অর্থাৎ কৃষ্ণের গুণ সম্পন্ন ব্যক্তি ছাড়া কৃষ্ণকে ভজনাই করতে পারে না। অর্থাৎ সকালে উঠে আমরা বলি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, দুপুর বেলা বলি বাবা লোকনাথ তুমি কৃপা করো, আবার দেখবেন সন্ধ্যাবেলা বলেন গণেশ পাগল, ও বাবা তুমি ছাড়া আর কেউ নাই। কিন্তু ভাগবত বললেন স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারেন না। বেদ শাস্ত্র বললেন
সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন ন মে কৃপা ভবিষ্যতি। ঋগ্বেদ বললেন, অর্থাৎ রাধার কৃপা না হলে শ্রী ভগবান বলছেন আমার কৃপা পাওয়া যাবে না। ঋগ্বেদ বলছে কৃষ্ণের পূজিতা শাহ দেবী গোলক রাসমণ্ডলে, অর্থাৎ গোলকের রাসমণ্ডলে বসে গোবিন্দ দেবীর আরাধনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবত বলছে, ভগবান বলছে আমি পূর্ণরূপে দেবকী পুত্র হইয়া অবতীর্ণ হইব। রাধারানীকে বলছে তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করিবে। পৃথিবীবাসীগণ সর্বকাম প্রদায়িনী সর্বকাম ফলপ্রদা তোমাকে ধূপ নৈবেদ্য উপকরণ দ্বারা অর্চনা করিবে। পৃথিবীবাসীগণ তোমাকে, রাধারানীকে বলছে তোমাকে নানা স্থানে স্থাপন করিয়া কালী, দুর্গা, ভদ্রাকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, নারায়ণী, শারদা, অম্বিকা প্রভূত নামে তোমাকে অভিহিত করিয়া তোমার শ্রীচরণ পূজিবে। আর ভক্তির অর্ঘ্য তোমার চরণের মধ্য দিয়ে আমারই কাছে পৌঁছাবে। রাধা তত্ত্ব বুঝতে হবে। সকল শাস্ত্র বলছে মাতৃশক্তি রাধারানী স্বরূপিণী সত্তায় উপনীত না হলে গোবিন্দ ভজন হয় না। গৌর ভক্তবৃন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেনারাম আচার্য মহাশয়ের কাছ থেকে শক্তি মন্ত্রের দীক্ষা নিয়ে কালী মায়ের পূজা শুরু করেছিলেন দক্ষিণেশ্বরে। গৌর ভক্তবৃন্দ, ভৈরবী ব্রাহ্মণী মায়ের কাছ থেকে তন্ত্র বিদ্যা লাভ করে রামকৃষ্ণ পরমহংসদেব সেই ভৈরবী ব্রাহ্মণী মায়ের কাছ থেকে তন্ত্র বিদ্যা লাভ করেছিলেন। এরপরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জটাধারীর কাছ থেকে রামলীলা গ্রহণ করে সিদ্ধি লাভের বাসনায় নির্বিকল্প সমাধিতে পৌঁছাবার জন্য, একটি হলো সবিকল্প সমাধি, আরেকটি হলো নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধিতেও ভগবানের সাথে মিলন বাসর হয়, কিন্তু সবিকল্প সমাধিতেও মিলন বাসরের পৌঁছানোর জন্য
মানব হৃদয়ে বাসনা থাকে। সেই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব নির্বিকল্প সমাধিতে পৌঁছাবার জন্য তোতাপুরীর কাছ থেকে মন্ত্র নিয়ে নিজেও নারী মূর্তি ধারণ করে যখন সাধনায় বসেছেন দক্ষিণেশ্বরে, তখন রামকৃষ্ণ পরমহংসদেব দেখতে পায় তার সম্মুখে দাঁড়িয়ে আছেন মা স্বয়ং নারী মূর্তি ধারণ করে। গৌর ভক্তবৃন্দ তখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মাতৃদেবী রূপকে দেখে আবার গেলেন তোতাপুরীর কাছে গিয়ে বললেন, আমি যতবার সাধনায় বসি ততবার আমি সম্মুখে মাতৃরূপী দেবীকে দেখি, দেবী এসে আমার সম্মুখে দাঁড়ায়। হে গুরুদেব, মাতৃমূর্তি সম্মুখে দাঁড়ালে আমি কি করে যাব সেই গোলক বৃন্দাবনে? যার শ্রীপাদ পদ্ম না পেলে জীব তো কখনোই ধন্য হতে পারে না, জীব তো কখনোই চির মুক্তি কখনোই পায় না। তখন তোতাপুরী শিষ্য রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন, যে মাতৃমূর্তি তোর সামনে সম্মুখে এসে দাঁড়িয়েছে, সেই মাতৃমূর্তিকে তোর জ্ঞান রূপ অসি দ্বারা ছেদন করে দেখবি। হে রামকৃষ্ণ পরমহংস, তুই যদি ওই মাতৃমূর্তিকে তোর জ্ঞান রূপ অসি দ্বারা ছেদন করে দেখবি, ওই মাতৃমূর্তির পিছনে দাঁড়িয়ে আছেন যুগল রূপে জগৎপতি কৃষ্ণ মহাশয়। অর্থাৎ গৌর ভক্তবৃন্দ, মাতৃমূর্তিকে ছেদন করতে হবে জ্ঞান রূপ অসি দ্বারা। প্রত্যেকের প্রশ্ন এখন, কোন জ্ঞান? শাস্ত্র বলছে দেবোজ্জ্বল জ্ঞান। ওর ভক্তবৃন্দ, আপনারা জানেন পঞ্চ পাণ্ডবদের রথের সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাণ্ডব শব্দটি উৎপন্ন হয়েছে পণ্ড ধাতু থেকে, অর্থাৎ পণ্ড যোগ উন সমান সমান পাণ্ডব। পাণ্ড অর্থ দেব আর উন অর্থ উজ্জ্বল, তাহলে পাণ্ডব শব্দের অর্থ হলো দেবোজ্জ্বল জ্ঞান। গৌর ভক্তবৃন্দ, জীবকে যে জ্ঞান দ্বারা দেবতায় উন্নীত করে, সেই জ্ঞান যখন জীবের ভিতরে উন্মোচিত হয়, তখন তার রথের সারথি হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলছেন, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। যে ভক্ত জ্ঞান রূপ অসি দ্বারা মাতৃমূর্তিকে ছেদন করে মাতৃমূর্তিকে অপসারণ করতে পারে, সেই ভক্তই দেখবেন
সেই ভক্তই দেখবেন তার পিছনে মাতৃ দেবীর রূপ, সেই মূর্তির পিছনেই দাঁড়িয়ে আছি, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে চতুর্ভুজ হয়ে দাঁড়িয়ে আছি আমি, সদা সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ যুগল রূপে। ওর ভক্তবৃন্দ, জন্ম থেকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে 50টি গুণ দিয়ে এই জগতে পাঠিয়েছেন। মানুষও দেবতা হতে পারে যদি এই 50টি গুণ মানুষ জাগৃত করতে পারে। শাস্ত্র বলছে প্রত্যেকটি মানুষের মধ্যে 50টি গুণ আছে সুপ্ত অবস্থায়। আর শিব ঠাকুরের মধ্যে আছে 55টি গুণ। অর্থাৎ যারা শিব তুল্য হয় তাদের শরীরে 50টি গুণ থাকে। আর যিনি নারায়ণ, যার নাভি পদ্ম থেকে অথবা নাভি মূল থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই নারায়ণের ছিল 60টি গুণ। এই জন্যই নারায়ণকে চরাচর জগতে অবতার বলে শুধায়। আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল 64টি গুণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 4টি গুণ বেশি ছিল সকল দেবতাদের থেকে, সকল অবতার থেকে। একটি হচ্ছে রূপ, একটি হচ্ছে লীলা, একটি হচ্ছে বেনু, আরেকটি হচ্ছে প্রেম। এই 4টি গুণ ভগবান শ্রীকৃষ্ণের বেশি ছিল বিদায় কৃষ্ণকে অবতার বলে না, কৃষ্ণকে বলে অবতরী। চৈতন্য চরিতামৃত বলছে সেই কৃষ্ণ অবতরী ব্রজেন্দ্র নন্দন, আপনি চৈতন্য রূপে কৈল অবতার চৈতন্য গোসাই এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। তাহলে ভক্তগণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। এই জাগতিক জগতে সৃষ্টি তত্ত্ব বিকশিত করার মুহূর্তে ভগবান যখন জগতের বুকে এলেন, তখন ভগবানের সর্বপ্রথম নাম হলো নারায়ণ। এই নারায়ণ অর্থ হলো, নার অর্থ জল আর অয়ন অর্থ শয়ন করা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি তত্ত্ব বিকশিত করার বাসনায় ভগবান জলের উপরে শয়ন করেছিলেন ক্ষীরোদ বিহারী বিষ্ণু রূপে। এই ক্ষীরোদ বিহারী বিষ্ণুর নাভি পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার আবির্ভাব। তাহলে গৌর ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি তত্ত্ব বিকশিত করার তরে জলের উপরে শয়ন করেছিলেন। এই জন্য ভগবানের নাম হলো নারায়ণ।
এই নারায়ণের ছিল 60টি গুণ, শিব ঠাকুরের ছিল 55টি গুণ, আর ভগবান শ্রীকৃষ্ণের ছিল 64টি গুণ। গৌর ভক্তবৃন্দ, আমরা যে নাম করি, আমরা যে অখণ্ড তারক ব্রহ্ম নাম করি, এই নামটা তারক ব্রহ্ম কেন হলো? এই তারক শব্দটি এসেছে তরণ শব্দ থেকে, অর্থাৎ তরণ অর্থাৎ তরিতে উঠলে যেমন তরে যাওয়া যায়, ঠিক সেই রূপ নামের তরিতে উঠলে অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে শ্রী ভগবান বললেন, এই মহানামক এই মহানাম রূপ মহাতরিতে উঠলে সেই নামে নিজে বৈঠাবে অবসাগর পার করে তার নিজের ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যান। এই জন্যই মহানামকে তারক ব্রহ্ম মহানাম বলে। এই নাম ছিল সেই গোলকের রাসমণ্ডলে অনাদির আদি গোবিন্দ পরম ব্রহ্ম ভগবানের কাছে। সেই পরম পুরুষ পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দ এই নাম বলেছিলেন সর্বপ্রথম ব্রহ্মার কাছে। ব্রহ্মা এই নাম বলেছিলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর এই নামকে স্বর অক্ষরে হরে কৃষ্ণ রাম এই নামের মালা জপেছিলেন নিরন্তর ভাবে। শিব ঠাকুর শ্মশানে বসে, মায়েরা কথা বলবেন না, ভগবানের এই প্রদত্ত হরে কৃষ্ণ রাম স্বর অক্ষর ত্রিশব্দ, এই নাম নিত্য ব্রহ্ম মুহূর্তে শিব ঠাকুর গঙ্গা স্নান করে এক মুষ্টি শ্মশানের ছাই এনে শ্মশানের মধ্য থেকে এক মুষ্টি ছাই এনে নিজের সর্বাঙ্গে সর্বশরীরে লেপন করে শিব ঠাকুর জগৎ জীবকে জগৎবাসীকে ডেকে ডেকে বলতেন, হে মানব কুল, আপনারা বসেন বাইরে। হে মানব কুল, তোমরা, শিব ঠাকুর বলছে, তোমরা আমার দিকে তাকিয়ে দেখো। আমি এক মুষ্টি শ্মশানের ছাই নিয়ে ব্রহ্ম মুহূর্তে গায়ে মাখি কেন জানো তোমরা? হে জগৎবাসী, তোমরা যে দেহটাকে এত সুন্দর সুঠাম ভাবে
এত পরিপাটি করে খাওয়াচ্ছ, এই দেহটাকে তোমরা যে দেহটাকে এত মূল্যায়ন করছো, সেই দেহটার মূল্য এক মুষ্টি ছাই ভিন্ন অন্য কিছু নয়। তাই শিব ঠাকুর নিরন্তর শ্মশানে বসে এক মুষ্টি ছাই নিজের শরীরে মেখে শরীরকে ধূসরিত করে জগৎ জীবকে ডেকে ডেকে বলতেন, আমি কেন শ্মশানে বসে থাকি হে মানবগণ? তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে বুঝানোর জন্য। কারণ এই পৃথিবীর সকলে যখন তোমাকে ফেলে দেবে, যাদেরকে তুমি এতদিন আপনত্বের বন্ধনে বেঁধে রেখেছিলে আষ্টে পৃষ্ঠে, তারা সকলেই তোমাকে এক এক করে মৃত মৃত বলে, মরা বলে, যখন তোমাকে পাশের দোলায় করে হরি হরি বলে নিয়ে যাবে চিতার শ্মশানে। এই পৃথিবীর যখন সকলে তোমাকে ফেলে দেবে, তখন শিব ঠাকুর বলছেন, এই শ্মশান মাতা বসে থাকবে তোমারই অপেক্ষায়। হে মানব, এই অনিত্য দেশ ছেড়ে ওই নিত্য দেশে তুমি সবাইকে ফেলে যখন পাড়ি দেবে, এই দেশে তুমি যা করলে, যত অপরাধী হয়েছ, তা দিয়ে কখনোই তোমরা ভব নদী পার হতে পারবে না। তাই এই দেখো, দেখো হে জগৎ জীব, আমি হরি নামের মালা গেথে বসে রইলাম তোমাদেরই অপেক্ষায়। জয় নিতাই রাধা গোবিন্দ প্রেমানন্দে। এই জন্য শ্মশানে শিব ঠাকুর আর শ্মশান মাতার বিগ্রহ রাখতেন। শিব ঠাকুর সকলকে, যত জন যাচ্ছেন পথের থেকে, প্রত্যেকে ডেকে ডেকে বলছেন, এসো হে মানব, এই শ্মশানের চিতা থেকেই, এই শ্মশানের চিতা থেকেই তোমার পরপারের দিকে যাত্রা শুরু হবে। শিব ঠাকুর বলছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে তুমি যাতে পরপারে গিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে স্থান পেয়ে মুক্তি পেতে পারো, তাই আমি এই জন্য শিব ঠাকুর নিরন্তর বসে আছি। এসো হে মানব, সেই জন্য ধুলো ছাই মেখে বসে আছি তোমাদেরই অপেক্ষায়। গৌর ভক্তবৃন্দ, এই অদয়, এই শিব ঠাকুরের কাছ থেকে অদ্বৈত গোসাই
অদ্বৈত ভাবের ভাবুক, সেই অদ্বৈত গোসাই দেখলেন পৃথিবীর জরাজীর্ণ পাপে পাপে মনুষ্যত্বের হয়েছে সমাধি, কলির শুরুতে পৃথিবী থেকে আবাল বৃদ্ধ বনিতা সত্য থেকে সকলে হয়েছে ভ্রষ্ট, সকলে ভগবত প্রেম থেকে বিদূরিত হয়েছে বিধায় অদ্বৈত গোসাই তখন দেখলেন এই জগতে এখন যদি প্রভু না আসেন তাহলে কলির জীবকে আর কেউ উদ্ধার করতে পারবে না। অদ্বৈত গোসাই দেখলেন এই কলির জীবকে প্রভু না আসলে উদ্ধার করার আর কারো ক্ষমতাই নেই। সেই কারণে প্রতিদিন অদ্বৈত গোসাই নিজের প্রেম ভক্তি সহকারে নিজের চোখের বিদূরিত অশ্রু দিয়ে সেই অশ্রুকে কালি করে তুলসী পত্রে কৃষ্ণ 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 লিখে ভাসিয়ে দিতেন গঙ্গার জলে। সেই তুলসী পত্র গঙ্গার জলে কখনোই ভাটায় যেত না, সব সময় সেই তুলসী পত্র উজানে ধায়। ওই যমুনায় মাতা সচী দেবী গঙ্গা স্নানে এলে অন্যদিকে মত করা যাবে না। গঙ্গা স্নানে এলে সেই সচী মাতার সচী মাতাকে সেই তুলসী পত্র 7 বার প্রদক্ষিণ করে মাতা সচী দেবীর নাভি কমলে স্পর্শিত হয়। অদ্বৈত গোসাই গঙ্গার কিনারে দাঁড়িয়ে দেখে ওই দৃশ্য, নিতাই গৌর প্রেমানন্দ বলে নৃত্য করতে করতে প্রভুকে বললেন, হে প্রভু, আমি বুঝেছি তোমার আসার সময় হয়েছে। গৌর ভক্তবৃন্দ, মাতা সচী দেবী গঙ্গা স্নান তর্পণ শেষে সিক্ত বসনে যখন উঠেছে নদীর কিনারায়, তখন অদ্বৈত গোসাই ধুলায় গড়াগড়ি করে সচী মাতা দেবীর শ্রীচরণে লুটায়। মাতা সচী দেবী বললেন, এ কি করলে অদ্বৈত? তুমি আমার পিতৃসম, তুমি আমার থেকে বয়সে কত বড়, তাহলে কেন প্রণাম করে আমাকে অপরাধী করলে? অদ্বৈত গোসাই বললেন, জোর হাত করে মাগো, আমি তোমাকে প্রণাম করি নাই। ও মাগো, তোমার মধ্য থেকে আসিতেছেন প্রভু এই জগতে হরিনাম মহামন্ত্র বিলাবার তরে। তাই মাগো, আমার হয়ে আমার প্রণাম
তাকে আমার গোবিন্দের শ্রীচরণে তুমি পৌঁছে দিও। এই কারণে গৌর ভক্তবৃন্দ চৈতন্য মহাপ্রভুকে ডেকে এনেছিলেন অদ্বৈত গোসাই। আজ থেকে 537 বছর আগে অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর কৃষ্ণ নাম। ভক্তগণ, এই চৈতন্য মহাপ্রভু এই জগতে এসে প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম। কিন্তু এই বৈষ্ণব ধর্মের উদ্গাতা কিন্তু চৈতন্য মহাপ্রভু নয়। চৈতন্য মহাপ্রভু আসারও প্রায় 600 বছর আগে মধ্যাচার্য মাধব, তিনি ছিলেন লর্ড দেশীয় ব্রাহ্মণ। এই বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন। সেই মাধব বিদায় চৈতন্য মহাপ্রভুকে মাধব সম্প্রদায়ের বৈষ্ণব বলা হয়। চৈতন্য মহাপ্রভু এসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির পাপাহত জীবের হরি নাম ভিন্ন, উদ্ধার নাই উদ্ধার নাই উদ্ধার নাই। এখন প্রশ্ন, কেন গৌর হরি 3 বার নাস্তেভ্য বললেন? গৌর ভক্তবৃন্দ 3 বার প্রভু এসেছিলেন ভগবান রূপে, কিন্তু কলিতে এলেন ভক্ত রূপ ধারণ করে জীব উদ্ধার করিবার তরে। গৌর ভক্তবৃন্দ স্বয়ং রাধারানী ভগবানকে বলেছিলেন, তুমি যাবে মহানাম বিলাবার তরে, আর তোমার সোনার অঙ্গে ধুলি মাখবে, তা আমি হতে দেব না। তাই রাধারানী বললেন, তুমি ধুলায় গড়াগড়ি দিয়ে নাম বিলাবে, আমি রাধা তোমার বহিরঙ্গ হব, আমার সর্বাঙ্গে ধুলি মাখিয়ে হরি হরি বলে সকল ভক্তকে নিয়ে আসবো গোলক বৃন্দাবনে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলমন। প্রাণাধিক সুধী গৌর ভক্তবৃন্দ, এই চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র বিজাবার আগে গোলক থেকে যে 6 অক্ষরের হরে কৃষ্ণ নাম নামের মালা গেঁথেছিলেন শিব ঠাকুর, সেই 6 অক্ষরকে চৈতন্য মহাপ্রভু 16 নাম 32 অক্ষরে নিয়ে এলেন। এবং 3 বার নাস্তেভ্য বলে বললেন, কলির জীব কর্মের দ্বারা, যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা কখনো ঈশ্বর লাভ করতে পারবে না। এই জন্য দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, ভক্তা মামাভিজানাতি, অর্থাৎ একমাত্র ভক্তি বিহনে আমাকে জানা যাবে না। এই জন্যই এই মহানাম যখন ধরায় ছিল না, ছিল গোলক বৃন্দাবনে, তখন এই ধরায় ছিল মাত্র আদ্রথি প্রেম।
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেম হলো 3.5 রতি। আর ওই গোলক বৃন্দাবনে ছিল 3 রতি। এই হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের 3.5 রতি প্রেম। যখন গোলক থেকে এলো 3 রতি প্রেম এই জগতের গায়ে, যখন 16 নাম 32 অক্ষর হলো, তখন গোলক, ওই গোলক বৃন্দাবন প্রেম শূন্য হয়ে গেল এবং 3.5 রতি প্রেম তখন এই জগতের বাজারে বিকায়। এই 3.5 রতি প্রেম 4 জনে পেয়েছিলেন এই চরাচর জগতে। একজন স্বরূপ দামোদর, একজন রায় রামানন্দ, একজন সিকি মাহাতি, আর একজন মাধবী দাসী। এই 4 জনে এই জগতে 3.5 রতি প্রেম লাভ করেছিল বিধায় এই 3.5 রতি প্রেম পাপাহত জীবের তরে দান করে দিলেন 16 নাম 32 অক্ষরের মধ্যে। কারণ নামের প্রেমে মাতোয়ারা করে জীবকে উদ্ধার করে নিয়ে যাবেন গোলক বৃন্দাবনে। গৌর ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ শ্রী ভগবান বললেন, সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব। এই কথাটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার বহিরাঙ্গিক ব্যাখ্যা। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনের রথের 6টি ঝিল ধরে টানিতেছে এবং শ্রী ভগবান বললেন, তোমার দেহ রথ খানাকে ধ্বংস করার জন্য তোমার রথের যে 6 রিপু আছে, এই 6টি রিপুর 6টি ধর্ম আছে হে অর্জুন। যদি অর্জুন রূপী হে জগৎ জীব, তোমরা তোমাদের ওই 6টি রিপুর ধর্মকে আমার কাছে, ভগবানের কাছে সারেন্ডার করতে পারো, ওই 6টি রিপুর ধর্মকে যদি আমার কাছে তোমরা সারেন্ডার করো, যদি ওই 6টি রিপুকে আমার মুখী তোমরা করতে পারো, তাহলে ওই 6টি রিপুই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, কৃষ্ণ প্রেমের সাগরে ওরা ডুবে, ওরাই কৃষ্ণ ধন তোমাকে এনে দেবে। অর্থাৎ ভগবান বললেন, কে বলেন রিপু 6 জন, ওরাই কৃষ্ণ প্রেমের মূল মহাজন। 6 রিপুকে কৃষ্ণ পূজার পূজারি করতে হবে, ওদেরকে কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত করতে হবে। গৌর ভক্তবৃন্দ, মাকে হত্যা করলে সন্তান পাবেন কিভাবে? নতুন প্রজন্ম পাবেন কি করে? নতুন সত্তা কিভাবে পাবেন? ঠিক তেমনি নিজের মধ্যে যদি কামকে হত্যা করেন, তাহলে তো প্রেম কেউ পাবেন না। অর্থাৎ কামের গর্ভেই প্রেমের জন্ম হয়। গৌর ভক্তবৃন্দ, যেহেতু আপনাদের আর একজন পাঠক আছে, আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের হয়তো অস্বস্তিও লাগতেছে, আপনারা আর একজন পাঠক তারিখ শুনবেন, আর আমারও একটু যেতে হবে, যেহেতু আমার হসপিটালে আরো যেতে হবে। গৌর ভক্তবৃন্দ আমাকে ক্ষমা করবেন, আমরা এখানে স্বস্তি দেই। জয় জয় নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি।